This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের আরো একবার স্বাগত জানাই টিভি9 বাংলায়। এবার বিস্তারিত খবরে চোখ রাখবো। নামের আগে ডাক্তার লিখতে পারবেন না আর সন্দীপ ঘোষ। হ্যাঁ, জেলবন্দি সন্দীপ ঘোষ নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না, তার কারণ তিনি আর ডাক্তার নন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরজিকর হাসপাতালে দুর্নীতি এবং খুন ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিজ্ঞপ্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়েছে, গত 6 সেপ্টেম্বর সন্দীপকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। জবাব দেননি সন্দীপ, সেই কারণে নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে নাম বাদ হলো তার। ফলে এই মুহূর্তে সন্দীপ ঘোষ আর তার নামের আগে ডাক্তার লিখতে পারবেন না টেকনিক্যালি। তার রাজত্বে, তার মাফিয়া চক্রের রাজত্বে একজন ছাত্রী, পোস্ট গ্রাজুয়েট ছাত্রী, ক্ষতবিক্ষত দেহ তার নিজের কলেজে কর্মরত অবস্থায় পাওয়া যাচ্ছে। তাকে ঢাকা দেওয়ার জন্য একের পর এক লোক সেখানে ঢুকে ক্রাইম সিনকে তার ট্যাম্পার করে। সুতরাং তার যে এই ধরনের লোকের শুধু সন্দীপ ঘোষের নয়, এই সমস্ত লোকের নামের প্রেফিক্স থেকে ডক্টরটা বাদ দিয়ে দেওয়া উচিত। এটা থেকেই বোঝা যায় যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল কি গতিতে চলছে। 9 তারিখে আমাদের বোন মারা যান, ধর্ষিতা হন। তারপর থেকে 37তম দিনে গিয়ে রেজিস্ট্রেশন বাতিল হলো। তারও 15 দিন আগে, আজকেরও 15 দিন আগে উনি গ্রেপ্তার হয়েছেন করাপশন, দুর্নীতির জন্য, এবং তারপরে আর 5 দিন পরে গ্রেপ্তার হয়েছেন খুন এবং ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের জন্য। মেডিকেল কাউন্সিল যে গতিতে চলে, যে স্বচ্ছতায় চলে, এর থেকেই বোঝা যায়। অন্যদিকে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই স্ক্যানারে আরজিকরের হাউস স্টাফ এবং তৃণমূলের ইউনিট হেড, যার নাম আশিস পান্ডে, এবার তার বিরুদ্ধে আরো বড় অভিযোগ আরজিকরের চিকিৎসক পড়ুয়াদের। অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন তারা। তার আগে জানানোর আগে টিভি9 বাংলায় বিস্ফোরক আরজিকরের 2 ইন্টার্ন। আরজিকরে থ্রেট কালচারের একাধিক দিক ফাঁস করেছেন তারা। 2 ইন্টার্নের অভিযোগ, আশিস পান্ডের নেতৃত্বে আরজিকরে থ্রেট কালচার চালাতেন সন্দীপ ঘোষ। হস্টেলে বসত নেশার আসর, চিকিৎসক পড়ুয়াদের ফেল করানোর হুমকি থেকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি। সন্দীপ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। আরজিকরের 2 ইন্টার্নের এক্সক্লুসিভ সেই বিস্ফোরক অভিযোগ তাদের টিভি9 বাংলায়। 2023 সালে যেদিন ডক্টর মানস কুমার ব্যানার্জি আরজিকরের প্রিন্সিপাল হয়ে আসেন, সেদিন রাতে অর্থাৎ 12ই সেপ্টেম্বর রাত 3টে নাগাদ মানিকতলা হোস্টেলে র্যাগিং করতে যায় আশিস পান্ডে, সূর্যেশ দাস, সুমিত মণ্ডল, সৌরভ মাঝি, শরীফ হাসান, আয়ুষ প্রসাদ, নির্জন বাগচি, চয়ন ভট্টাচার্য। এদের বিরুদ্ধে কলেজের থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগ আছে। তারা সন্দীপ ঘোষের প্রিন্সিপালের পদ থেকে বদলির যে সরকারি নোটিশ বের হয়, তার বিরোধিতা করে মানিকতলা হোস্টেলে যায়। মানিকতলা জুনিয়ররা তাতে অসম্মতি জানালে তাদের ওপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এবং সেই অমানসিক অত্যাচার শিকার হয় তৎকালীন মানিকতলার 23 জন ফার্স্ট ইয়ার ছাত্র, যেমন উত্তরায়ণ হাজরা, এজাজ আহমদ জোদ্দার ইত্যাদি। জুনিয়রদের দরজা ভেঙে ভিতরে ঢুকে সৌরভ মাঝি ও সূর্যেশ দাস জুনিয়রদের ওই অবস্থা করে দেবে যে সুইসাইড করতে বাধ্য হবে, এই বলে ভয় দেখায় নির্জন বাগচি। অথচ এরা মানিকতলা হোস্টেলের বহিরাগত। কুণাল ছ করাত নিয়ে জুনিয়রদের ভয় দেখাতে হোস্টেলে যায়। সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায় অ্যাসোসিয়েটস এবং যে এই সন্দীপ বাহিনী তথা থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট, যেটা আমাদের রুম সিনিয়র সৌরভ মাঝি, 29 নম্বরের রুমের বাসিন্দা বিশ্বদীপ মজুমদার, 14 নম্বর রুমের বাসিন্দা শরীফ হাসান এবং আইএমএস হোস্টেলের আবাসিক ছাত্র আশিস পান্ডে, অভিষেক সেন, এরা টিএমসিপি ইউনিটের নাম করে নানা ছেলেদের বিভিন্ন রকমভাবে ভয় দেখাতো এবং পরীক্ষায় ফেল করাতো। এবং পরীক্ষায় ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। বারে বারে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় টার্গেট করে সেম স্টুডেন্টদের বারবার সাপ্লি দেওয়া, টার্গেট করে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আটকানো, এইগুলো তো এখন সামনে চলে গেছে। এই উদাহরণগুলোই দিয়ে ওরা গোটা কলেজকেই ভয় দেখাতো। তো নেশার আসর যে বসতো, এগুলো দেখেছি। কি নেশা হতো? কি
কি নেশা হতো ওইভাবে তো লক্ষ্য করিনি, কিন্তু মোটামুটি আসর একটা বসতো। তোমরা কোনোদিন অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে অভিযোগ করনি বা কলেজের যে আইসিসি রয়েছে? 2021-এ যখন আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তারপরে যা যা ফল হয়েছিল, যেমন বললাম ফেল করা, রেজিস্ট্রেশন আটকানো, এরপর আমরা কার কাছে যাব? তাহলে এই ঘটনা প্রবাহ এই তারিখে লিখেই একটা একসাথে করে আমরা চিঠি জমা দেবো আজকে ইনকোয়ারি কমিটির কাছে। থ্রেট কালচার আরজি করে যে ছিল, সেই দাবির সপক্ষেই 2 ইন্টার্ন ছাত্র তাদের যে অভিযোগপত্র, তাদের যে দাবি, সেই দাবি কলেজ কর্তৃপক্ষের কাছেও তাদের যে অভিযোগ তার লিখিত আকারে জানাচ্ছেন। তাদের বক্তব্য যে 2021 সালের পর থেকে থ্রেট কালচারই ছিল আরজি কর মেডিকেল কলেজের বাস্তব পরিবেশ। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। চিকিৎসক নিগ্রহের অভিযোগে ধৃত রোগীর পরিজনই ক্ষতিপূরণের তালিকায়। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে সরব নিগৃহীত চিকিৎসক। 19 আগস্ট এসএসকেএম এর ট্রমা কেয়ারে মৃত্যু হয় খিদিরপুরের বাসিন্দা সামিউদ্দিন নামে এক রোগীর। এরপর চিকিৎসকের উপরে চড়াও হন রোগীর পরিজনেরা। ট্রমা কেয়ারে ভাঙচুর চালানোর পাশাপাশি পিজিটি সুব্রত সুরকে মারধর করা হয়। চিকিৎসক নিগ্রহ মারধরের ঘটনায় ভবানীপুর থানা রোগীর 2 আত্মীয়কে গ্রেফতার করে। আর সেই পরিবারই রাজ্য সরকারের ক্ষতিপূরণের তালিকায়। নিগৃহীত চিকিৎসকের দাবি, আন্দোলন চললেও রোগীর পাশে এবং তাদের প্রাণ বাঁচাতে চেষ্টার কোনো কসুর করেননি তিনি। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে এসএসকেএম কর্তৃপক্ষ। তাহলে কিসের ভিত্তিতে ক্ষতিপূরণ পেল মৃতের পরিবার? প্রশ্ন নিগৃহীত চিকিৎসক সুব্রত সুরের। সিনিয়র ডাক্তার কাউকে পাওয়া যাচ্ছিল না বলে আমি ইমিডিয়েটলি তাকে অ্যাটেন্ড করি। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে ট্রিটমেন্ট করি। সেটা হসপিটালের সিসিটিভি দেখলেই পাওয়া যাবে। তার রুটিন ব্লাড ইনভেস্টিগেশন পাঠানো থেকে শুরু করে এক্স রে, ইসিজি, তার শেষ পর্যায়ে তাকে সিপিআর দেওয়া বা এমার্জেন্সি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করা পর্যন্ত আমি সমস্ত কিছু করি। এরপর এই ঘটনার, এই ভাঙচুরের ঘটনায় যখন তারা অ্যারেস্ট হয় এবং তাদের এগেনস্টে মামলা করা হয়েছে, কলেজ কর্তৃপক্ষের কাছে যখন আমি বারবার করে এফআইআরটার একটা কপি দাবি করি, তখন কলেজ কর্তৃপক্ষ আমাকে সেই এফআইআরের কপি আমাকে দেয়নি। এসএসকেএম কর্তৃপক্ষের তরফে কে এবং কিভাবে এই পেশেন্টের ডিটেলস চেক না করে নাম পাঠিয়ে দিল বিনা চিকিৎসায় মৃত রোগীর তালিকায়, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন।